দর্শক, এবারে ঢাকা নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে চাই। ঢাকা ৬ এবং ৮ আসন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ঢাকা ৮ আসনে চলে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, নির্বাচন একেবারে দোরগোড়ায়, শেষ মুহূর্তে প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন? মিলা, এই মুহূর্তে দয়াগঞ্জ মোড়ে দাঁড়িয়ে আছি, যেটি পুরান ঢাকার যে ৬ নম্বর যে আসন, সেই আসনের মধ্যে পড়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব কর্মব্যস্ত একটি মোড়। এই আসনে ভোটের যে আমেজ, সেটি শুরু হয়েছে প্রচারণার দিন, যেদিন শুরু হয়েছে ২২ তারিখ থেকে। ঠিক সেই দিন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জামায়াত সমর্থিত এবং বিএনপি সমর্থিত যে সকল প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু তাদের ব্যানার লাগিয়ে রেখেছেন। এবং আজকে এই আসনে দুপুর ২:৩০টার দিকে একটি প্রচারণার কথা রয়েছে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং জামায়াত সমর্থিত প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ওনার প্রচারণাও শুরু হবে কিছুক্ষণ পর থেকে। এবং এই আসনটি ঢাকা শহরের ৩৪ নম্বর ওয়ার্ড এবং ৩৭ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড, বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত। এবং ভোটার সংখ্যা মোটামুটি প্রায় ৩ লক্ষের কাছাকাছি ভোটার এখানে রয়েছেন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যাই অধিক। এবং অন্যান্য আসনের মতো ঢাকায় যে সকল নাগরিক সমস্যাগুলো রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সহ নানান যে সমস্যা রয়েছে, আসলে এই সকল সমস্যা নিয়েই প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা এই সকল সমস্যা সমাধানের যে আশ্বাস। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ৯ ও ৬ আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।